আজ আপনাদেরকে দেখাবো ফুলকো ফুলকো তালের বড়া। অনেকে আবার তালের ফুলুরিও বলে থাকে, তবে আমাদের অঞ্চলে এটাকে তালের বড়াই বলে। আমি খুব সহজ এবং ইজি উপায়ে আপনাদেরকে আজকে তালের বড়াটা করে দেখাবো। উপর থেকে যতটাই মুসমুসে হবে, ভিতরটা ততটাই সফট। আসসালামু আলাইকুম, রেসিপিস বাই আফসানার আজকের আয়োজনে থাকছে তালের বড়া। এখানে আমি 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। রসটা কিন্তু জাল করা না, কাঁচা। এটা আমার ফ্রোজেন তালের রস, যার কারণে আমি পাতলা কাপড়ে পরে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি এবং পানিটা বের হয়ে গেছে। 1 কাপ নিয়ে নিয়েছি চিনি, তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো ও 1 কাপ শুকনা চালের গুঁড়া। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, মিষ্টির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য। সবকিছু দিয়ে আমি কিছু সময়ের জন্য হালকা হাতে মাখিয়ে নিয়েছি। মাখানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটা দিবেন। ময়দাটা দিলে তালের বড়াটা একটু ভিতরটা নরম এবং উপরটা মুসমুসে হয়ে উঠবে। আমি এখানে 1 কাপের কিছুটা চিনি রেখে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। সবকিছু দিয়ে আমি ভালোভাবে হালকা হাতে কিছু সময়ের জন্য মাখিয়ে নিয়েছি। অবশ্যই হালকা হাতে কিছু সময়ের জন্য মাখিয়ে নেবেন। আর এই পর্যায়ে দেখবেন হাত থেকে বের করলে বড়াটা যদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝবেন পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে। এরই ফাঁকে আমি একটা অন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে নিয়েছি। প্রথম পর্যায়ে বড়াটা দেওয়ারও কিছুটা টেকনিক আছে। আপনারা প্রথম পর্যায়ে বড়াটা হালকা করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে দিবেন। একসাথে যেন ঘন করে দিতে যাবেন না, দিলে জড়ো হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। একটা পাশ যখন একটু হালকা লাল উঠবে তখন সরিয়ে আবার বাকি তালের বড়াগুলা দেবেন। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তালের বড়াগুলা এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তালের রসটা কিভাবে বের করবেন ইজি উপায় এবং সংরক্ষণ করবেন তার ভিডিওটা আছে আমার চ্যানেলে। আমার পেজ বা চ্যানেলটি অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। তালের এই বড়া সিজনে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন। এমন মজার মজার ও সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তালের এই সিজনে তালের বড়া হয় না এমন কোনো বাড়ি নাই। আর আমাদের অঞ্চলে ঘরে ঘরে এই পিঠাটা সবাই অনেক তৈরি করে আর অনেক পপুলার। তবে আমার মতো সহজ এবং ইজি উপায়ে কেউ যদি করতে চান, তাহলে পারফেক্ট এই মাপটা দিয়ে আপনারা তালের বড়াটা তৈরি করবেন। নতুন রাঁধুনি এবং ব্যাচেলাররাও খুব সহজে আমার ভিডিওটি দেখে তৈরি করতে পারবেন। এই তালের বড়াটা একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। আর আমি যে প্রসেসে তালের বড়াটা তৈরি করেছি, সেটা 2 থেকে 3 দিন সংরক্ষণ করা যাবে বাহিরে। আল্লাহ হাফেজ।